আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পারভিনস ওয়ার্ল্ড। গরমকালের রসালো ফলের মধ্যে কাঁচা আম কিন্তু একেবারে স্পেশাল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আম দিয়ে তৈরি একদম ঘরোয়া স্টাইলের টক ঝাল মিষ্টি আচার। বাজারের কেনা নয়, আজ আমরা রোদে শুকানো ছাড়াই একদম ঘরোয়া উপায়ে বানিয়ে দেখাবো, যেটা খেতে যেমন মজাদার, সংরক্ষণ করাও যায় অনেক দিন। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করি। আমরা এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি। এখানে আমি ধুয়ে কেটে নিয়েছি। দেখুন, স্লাইস করে কেটে এভাবে কিন্তু আমি কাট লাগিয়ে দিয়েছি, যেন মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকতে পারে। আপনারা এভাবে কাট লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু মশলাটা পুরোপুরি ভিতর পর্যন্ত যাবে। ঠিক এভাবে। এখন আমি এই আমগুলোকে আর একটা বোলের মাঝে নিয়ে নিব আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। দেখুন আমি এখানে কিভাবে করছি। এই একই প্রসেসে আপনারাও কিন্তু খুব সহজে বাসায় টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নিতে পারবেন। এই আচার বানানোর জন্য কিন্তু কোনো রোদে দেখানোর প্রয়োজন নেই, রোদে দেওয়ার কোনো দরকার নেই। আমি এই কাঁচা আমটা মাখানোর জন্য লবণ নিয়ে নিয়েছি। এখানে হলুদ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে আমটাকে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই আমটাকে আমরা 1 ঘন্টার মতো এভাবে রেখে দিব, যেন মশলাগুলো ভিতরে ঢুকে যায়। মেরিনেট করে রাখা 1 ঘন্টা হয়ে গিয়েছে। দেখুন আমগুলো দেখতে এরকম লাগছে। এখন আমরা এরকম একটা থাল নিয়ে নিব। আমগুলো এক এক করে এভাবে সাজিয়ে আমরা রোদে অথবা বাতাসে শুকিয়ে নিব। আমি এটাকে বাতাসে শুকিয়ে নিব, কারণ আমি যেহেতু দেখাচ্ছি রোদ ছাড়া আপনারা কিভাবে আচারটা তৈরি করতে পারেন। এক করে আমরা সবগুলো আম সাজিয়ে নিব ভালোভাবে। এভাবে সাজিয়ে নিলে তাড়াতাড়ি কিন্তু বাতাসে আমগুলো শুকিয়ে যাবে। এটা বেশি শুকানোর প্রয়োজন নেই। 1 থেকে 1.5 ঘন্টা যদি আমরা বাতাসে রাখি, এটা নিজেই ড্রাই হয়ে যাবে। দেখুন আমগুলোকে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। এখন এটাকে 1 থেকে 1.5 ঘন্টা আমি বাতাসের নিচে রেখে দিব শুকানোর জন্য। পুরো রেসিপিটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। Your smile lit up like a sunrise glow, touch so soft where the seasons flow. We met where the stars take their flight. Every moment with you feels just right. Whisper your name in the rush of the breeze. Love like an ocean rippling with ease. Heartbeats sink into this melody. You and I forever. তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এটা দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে। আমি আপনাদেরকে একটু বের করে দেখাচ্ছি। গরম পড়েছে তো, আর গরম মানেই কাঁচা আমের রাজত্ব। ভাবুন তো, একটা গরম ভাতের থালা আর পাশে যদি থাকে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি একটা আচার, যে আচারে কাঁচা আমের টকটা আছে, চিনি মিষ্টি আছে, মিষ্টি ঘ্রাণ আছে, আর মরিচের একদম ঝাঝালো কামড়, একেবারে জিভে জল চলে আসলো। এই আচারের স্বাদ শুধু মুখে নয়, মনেও লেগে থাকবে। এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে সাপোর্ট করেন, আমাদের সাথেই থাকেন, শেয়ার করেন, ফলো করেন এন্ড সাবস্ক্রাইব করেন। পারভিনস ওয়ার্ল্ড এর সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।